উত্তরবঙ্গে অগ্নিকাণ্ড মোকাবিলায় তৎপরতা। পাহাড়ে একাধিক নতুন দমকল কেন্দ্র খোলা হচ্ছে। কোথায় কোথায় দমকল কেন্দ্র খোলা হবে আর কি তৎপরতা আর কি উদ্যোগ নেওয়া হচ্ছে জানবো পার্থ প্রতিম আমাদের প্রতিনিধির কাছ থেকে। পার্থ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখন ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গে 8টি জেলায় 40টি ফায়ার স্টেশন রয়েছে, কিন্তু আরো বেশ কয়েকটি ফায়ার স্টেশন তৈরি করা হচ্ছে। বিশেষ করে জোর দেওয়া হয়েছে পাহাড়ি এলাকায়। দার্জিলিং একাধিক জায়গায় যেমন নতুন ফায়ার স্টেশন গড়ে উঠছে, ঠিক তেমনি সমতলের জলপাইগুড়ি, বানাহাট, উত্তর দিনাজপুর ইটাহার, মুর্শিদাবাদের জঙ্গিপুর, মালদার গাজল, এমনকি পাহাড়ে যেখানে নতুন নতুন যে ফায়ার স্টেশন রয়েছে তাদের সুকিয়া পুকুরি, গরুবাথান, তাগদা, ঝালং এবং সোনাদা আপাতত এই রয়েছে তালিকায়। তাছাড়া নতুন 75টি গাড়ি, অত্যাধুনিক গাড়ি আসছে এই অগ্নি নির্বাপন ব্যবস্থায় গতি আনতে, এবং সেই গাড়ি 75টি গাড়ির মধ্যে ইতিমধ্যে 50টি গাড়ি এসে পৌঁছেছে, আরো 25টি গাড়ি এসে পৌঁছালে তা উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তা ভাগ করা হবে, এবং যাতে দ্রুত ফায়ার কন্ট্রোল করা যায়। অত্যাধুনিক সব সরঞ্জামও আসছে। সব মিলিয়ে গোটা রাজ্যেই অগ্নি নির্বাপন ব্যবস্থা জেলে সাজানো হবে, এমনটাই কিন্তু উত্তরকন্যা বৈঠক শেষে জানালেন বিভাগীয় মন্ত্রী সুজিত বসু। ধন্যবাদ পার্থ। নর্থ বেঙ্গলে এক্সিস্টিং 40টা ফায়ার স্টেশন আমাদের আছে, আরো কতগুলো ফায়ার স্টেশনের প্রপোজাল আমাদের কাছে আছে। সুখিয়া পুকুরি আছে, কালিম্পংয়ে গরুবাথান আছে, ইটাহারের ফায়ার স্টেশনের প্রায়োরিটি আছে আমাদের, তাগদা আছে, ঝলং আছে, সোনাদা আছে। এই সমস্ত ফায়ার স্টেশনগুলো আমাদের প্রপোজালের মধ্যে আছে। জলপাইগুড়ি, বানারহাট এটাও টপ প্রায়োরিটির মধ্যে আমাদের আছে। আমরা মনে করি ফায়ার স্টেশনে যেমন দরকার আছে তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার যাতে ভালো করা যায়। সামনের মাসের মধ্যে 75টা গাড়ি আমাদের রেডি হচ্ছে। সেই গাড়িগুলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন স্টেশনে আমরা পাঠাবো।